আজকে এই বউটাকে সাজালাম। তো বন্ধুরা, সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই বউটাকে সাজানোর জন্য একদম ভিতরের গ্রামে চলে গিয়েছিলাম আমি। তো রাস্তাঘাট একদম ভালো ছিল না। তো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে করব। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো আমার চ্যানেল থেকে আজকে তোমাদের সাথে আমার ডেইলি দিনের যে কাজকর্ম তারই কিছু অংশ আমি তোমাদের দেখাচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছ আমি একটা বউ সাজানোর জন্য চলে যাচ্ছি। তো এই তো সাইডে যমুনা নদী। তো এই নদী দেখার জন্য একসময় খুব ছটফট করতাম। তো আজকে সেই নদীর তীর দিয়ে একদম সোজা চলে যাচ্ছি। তো রাস্তাটা এতটাই খারাপ ছিল যে মাটির রাস্তা, একদম পাকা না। ঝাঁকিতে পেটটা ব্যথা হয়ে যাচ্ছিল। তো এই গাড়িটা আমি রিজার্ভ নিয়েছিলাম। পরে আমি ভাইকে বললাম, ভাই আপনি লোকজন উঠান। তো যেহেতু লোক উঠাইলে একটু ঝাঁকি কম লাগবে, আমার পেটে ব্যথা হয়ে গেছে অলরেডি। তো উনি এজন্যই লোকগুলা তুলেছিল। তো যাই হোক, এত দূর আসার পরে অবশেষে আমি নামলাম সেই জায়গায়। তো নামার পরে এই সামনের এই কাকুটা বারবার বলছিল, তুমি কোথায় যাবে মা, কোথায় যাবে? তো যাই হোক, আমি ওর বাবার নাম জানি না, আমি বলতে পারছিলাম না। তো যাই হোক, ও একটা ওর ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিল, তো আমাকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিয়ে বাড়ি। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। এই তো গ্রামের বিয়ে বাড়ির সিন দেখতেই পাচ্ছেন, একদম গ্রাম্য সাদামাটা একটা বিয়ে। তো আমাদের এই সাইডে এইরকম কাজকর্মগুলোই হয়। তো বাকিটা ঘরের ভিতরে ঢোকার পরেই বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে সব ময়মুরব্বি বসে আছে। আর এটা হচ্ছে মেয়ের দাদি, আর এইটা হচ্ছে মেয়ে। তো ওরা শহরে থাকে, গ্রামে নিয়ে আসছে ওকে বিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ওকে আমি বললাম তুমি আমার বাসায় থেকে সেজে যাও। ও খুব বায়না করলো ওর বাড়িতে গিয়ে সাজানোর জন্য। যদি ওকে সাজানোর সময় এত অসুবিধায় পড়েছিলাম বন্ধুরা, আসলে সাজানোর সময় একটা লাইট পর্যন্ত আমাকে দেয়নি। একটা চেয়ারে বসার কোনো সিস্টেম ছিল না। জাস্ট ছোট্ট এই একটা ফ্যান দিয়ে কোনো রকমে আমি বউটাকে সাজিয়েছিলাম। তো আমার অনেক খারাপ লাগছিল। এত গরম ছিল, মানে একটা লাইট ধরার মতো অবস্থাও ছিল না। তো যাই হোক, বউটাকে অনেক কষ্ট করেই সাজালাম। তো দেখতেই পাচ্ছেন এই তো বউয়ের ফাইনাল লুক। তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আসলে কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।